নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তি স্পেশাল দুধ পুলির রেসিপি। একদম আতপ চালের দুধ পুলি তৈরি করে দেখাবো। আর এটা আমার অনেক বন্ধুদেরই রিকোয়েস্টের ভিডিও, সেই জন্যই আজ আমি আবারও দুধ পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও আমি দুধ পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এটা আমার অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আবারও আমি শেয়ার করলাম। দেখুন, তার জন্য এখানে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেল কোড়ানো। এখানে আমি 1 কাপ পরিমাণে নারকেল কোড়ানো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের পাটালি গুড়। খুব ভালো করে নারকেলের সঙ্গে খেজুরের পাটালি গুড়টাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে নারকেল থেকে যখন জলটা বেরিয়ে আসবে তখনই আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি আরও 4 থেকে 5 মিনিট মতো একটু পাক দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নারকেলের পুরটা। পুরটা কিন্তু খুব বেশি পাক দেব না। যখনই হালকা একটু জলটা শুকিয়ে আসবে আমি তখনই কিন্তু পুরটাকে নামিয়ে নেব। দেখুন, জলটা ছেড়ে গেছে। এবার এই অবস্থাতেই আমি আরও 4 থেকে 5 মিনিট মতো একটু রান্না করে নেব। লো টু মিডিয়াম আছে করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। পাকটা কিন্তু বেশি কড়া পাক দেব না, দিলে কি হবে একদম শক্ত হয়ে যাবে। আমি হালকা একটু রস থাকতে থাকতেই পাকটাকে কিন্তু নামিয়ে নেব। তাহলে কি হবে, পাকটা কিন্তু শক্ত হয়ে যাবে না, আর এটা নামানোর পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন, পাকটা তৈরি হয়ে গেছে। এবার এই নারকেলের পাকটা আমি তুলে নিচ্ছি। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণে জল, দিয়ে দেবো সামান্য একটু লবণ। খুব ভালো করে এবার এই জলটাকে আমি একটু ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চালের আটা। এখানে আজ আমি আতপ চালের গুঁড়ো দিয়েই কুলি পিঠেটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই বলেন আতপ চালের গুঁড়ো দিয়ে কুলি পিঠে তৈরি করলে শক্ত হয়ে যায়, কিন্তু আজ আমি যেভাবে তৈরি করছি সেইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পুলিগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না। দেখুন, আমি 1 বাটি পরিমাণে আতপ চালের আটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই আতপ চালের আটাটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করেই রাখতে হবে। লোতে করে রেখেই আমি জলের সঙ্গে আটাটার আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন, আটাটা কিন্তু খুব ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, আটাটা যখন এরকম এক জায়গায় হয়ে আসবে তখনই আমি এই আটাটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি যেভাবে তৈরি করছি সেইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পুলিগুলো খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো হবে, নরম সফট হবে। দেখুন, আমি আটাটা একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। এবার এই আটাটাকে আমি গরম অবস্থাতেই মসৃণ করে একটু মেখে নেব। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটাটা মসৃণ ভাবটা আসবে না। এবার এই আটাটা আমি খুব ভালো করে একবারে মসৃণ করেই মাখিয়ে নেব। আর এই আটাটা কিন্তু একটু নরম করেই ডোটা তৈরি করতে হবে। তৈরি করলে কি হবে, পুলিগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে। দেখুন, এইভাবে আমি
হাতের সাহায্যে একটু চটকে চটকে নিয়ে খুব ভালো করে আমি একটা মসৃণ ডো তৈরি করে নেব। আর এই ডোটা যত মসৃণ হবে পুলিগুলো কিন্তু ততই ভালো হবে আর ফেটে যাবে না। দেখুন আমি একদম ডোটা মসৃণ করে মাখিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে আমি ছোট ছোট আকারে বল তৈরি করে নেব। যে যেমন সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী সাইজটা তৈরি করে নেবেন। এখানে আজ আমি একটু বড় সাইজের পুলিগুলো তৈরি করব, তার জন্য এখানে আমি একটু বড় সাইজের বলগুলো তৈরি করছি। সমস্ত বলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে পুলিগুলোকে তৈরি করে নেব। পুলিগুলো যেরকম তৈরি করে সেইভাবেই আমি কিন্তু তৈরি করে নেব। এখানে আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। এখানে আপনারা যারা পুর ভরা পরোটা তৈরি করতে পারেন সেইভাবেই বাটিগুলোকে তৈরি করে নিতে হবে। নিয়ে এখানে নারকেলের পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা একটু বন্ধ করে দিতে হবে। হাতে লেগে যাওয়ার সুবিধার্থে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি। এখানে চালের গুঁড়োটা হাতে একটু মাখিয়ে নিলে কি হবে, আটাটা কিন্তু হাতে আর আটকে যাবে না। আমি এইভাবে আমার পছন্দ মতো আমি একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। আমি আর একটা ডিজাইনও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য দেখুন আমি একই রকমভাবেই আমি আবারও একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে আবারও মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিয়ে আমি আর একটা শেপ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি দুই সাইডটা হাত দিয়ে এরকম একটু ঘষে দিয়েছি। দেখুন দুই মাথা খুব সুন্দর একটু হুল হয়ে গেছে। এই রকমভাবে আমি আরও আর একটা ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখালাম। এই একই রকমভাবেই আমি সমস্ত পুলিগুলোকে তৈরি করে নিয়েছি। আমার একটু ডো বেশি ছিল, তার কারণে আমি এখানে কিছু চুষিও করে নিয়েছি। দুধটা কিন্তু খুব ভালো করে আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি মোটামুটি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব পাটালি গুড়। খুব ভালো করে দুধের সঙ্গে গুড়টাকে কিন্তু মিশিয়ে নেব। গুড়টা যদি ভালো না হয় দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা গ্যাসের আঁচটা অফ করে গুড়টা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে দুধের সঙ্গে গুড়টাকে কিন্তু মিশিয়ে নেব। দেখুন দুধের সঙ্গে গুড়টাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটাকে কিন্তু খুব ভালো করে আবারও একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে আমি তৈরি করে রাখা পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। আমি একে একে সমস্ত পুলিগুলোই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে। এবার যে চুষিগুলো তৈরি করেছিলাম সেই চুষিগুলোকেও আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এবার এই দুধটাকে আমি একটু খুব ভালো করে পুলির সঙ্গে ফুটিয়ে নেব। পুলি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। আমি এই রকমভাবেই মোটামুটি 5 মিনিট মতো দুধটা পুলির সঙ্গে ফুটিয়ে নিয়েছি। পুলিগুলো সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুলিগুলো সিদ্ধ হয়েছে আমরা বুঝবো কি করে, পুলিগুলো কিন্তু যখন দুধে দিয়েছিলাম তখন কিন্তু দুধের মধ্যে ডুবেই ছিল। এবার দেখুন পুলিগুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। ভেসে উঠলেই বুঝতে হবে পুলিগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা
আমার এই দুধ পুলির রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এই মকর সংক্রান্তি স্পেশাল দুধ পুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।